لله أسوة حسنة. قال الله تعالى في موضع آخر: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মহান রব আমাদেরকে প্রতি সপ্তাহের নেই আজকেও ব্রাহ্মণবাড়িয়া কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক সেমিনারে আজকে সিরাতুর রাসূল ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনি আমাদের জন্য রেখে গিয়েছেন ইসলাম নামক শাশ্বত জীবন ব্যবস্থা, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তা। সেই নবীর উপর দরুদ ওয়া সালাম পেশ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা আমাদের এই মসজিদে ফরিদতলা, এই মসজিদে আমরা ধারাবাহিকভাবে সাল্লামের যুদ্ধ বিগ্রহ, গত মাসে আমরা আলোচনা করেছিলাম খাইবার বিজয় বা খাইবারের যুদ্ধ নিয়ে। আজকে আমরা আলোচনা শুনব মুতার যুদ্ধ, এর প্রেক্ষাপট, বিবরণ ও তার গুরুত্ব নিয়ে, এবং হুনাইনের যুদ্ধ নিয়ে। এই যুদ্ধটি মুসলমানদের জন্য অন্যতম ঐতিহাসিক ত্যাগ শিকার। যেই যুদ্ধে মুসলিমদের তিনজন সেনাপতি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনজন সেনাপতি যাদের নাম রাসূল ঘোষণা করেছেন, কেউ জীবিত ফিরতে পারেনি, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছেন। এরকম এক মর্মান্তিক যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে। এই যুদ্ধ সংঘটিত হয়েছে কখন? ঘটনার সময় জুমাদাল উলা মাসের 8ম হিজরি, সেপ্টেম্বর 629 খ্রিস্টাব্দ। মুতার প্রান্তরে যুদ্ধ হয়েছে 8ম হিজরির জুমাদাল উলা মাসে। ইংরেজি সাল হলো 629 খ্রিস্টাব্দ, মাস ছিল সেপ্টেম্বর। মুতার যুদ্ধের স্থান কোথায়? মুতার যুদ্ধ হয়েছে বর্তমান পৃথিবীর মানচিত্রে যে দেশ আছে, সেই দেশের নাম হলো জর্ডান। জর্ডানের দক্ষিণাঞ্চল মুতার প্রান্তটা হলো মুতা নামক স্থান, যেটা বর্তমান জর্ডানের দক্ষিণাঞ্চল। যুদ্ধের কারণ এখন আমরা জানবো যে এই মুতার প্রান্তরে কেন যুদ্ধ হয়েছে, যুদ্ধের কারণ। মুতার যুদ্ধের মূল কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রদ্রোহ হত্যার প্রতিশোধ এবং মুসলিম রাষ্ট্রের কূটনীতিক সম্মান রক্ষা করা। একটি রাষ্ট্রের যখন কূটনীতিক সম্মান বিঘ্নিত হয়, রাষ্ট্রদ্রোহকে হত্যা করা হয়, এইটা যেন পুরা দেশকে হত্যা করার শামিল। এমন একটি ভয়াবহ অপরাধ, যে অধিকার রাষ্ট্রদ্রোহ হিসাবে তার একটা যে সম্মান,
যে রাষ্ট্রদূতকে যত সম্মান করা হবে, বুঝতে হবে সেই দেশের সম্মান তত বেশি। আর রাষ্ট্রদূত পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রদূতকেই হত্যা করে ফেলেছেন। এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে মুতার প্রান্তরে যুদ্ধের সূচনা হয়। হাদিসে তার কারণ বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস বিন উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহু যাকে পাঠালেন তার নাম হলো হারিস বিন উমাইর আল আজদি। হারিস বিন উমাইর আল আজদিকে বুসরার শাসক গাসসানি আরব হারাকেল সম্রাটের নিকট বার্তা পৌঁছানোর জন্য পাঠান, কিন্তু প্রতিমধ্যে গাসসানি শাসক সুরাহবিল ইবনু আমর তাহাকে আটক করে হত্যা করেন। ভালো করে বুঝুন, হাদিসে যার বর্ণনাটা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রদূত যার নাম ছিল হারিস বিন উমাইর আল আজদি, বড় কূটনীতিক লঙ্ঘন। কারণ রাষ্ট্রদূতকে হত্যা করা আন্তর্জাতিক নীতিতে যুদ্ধের সমান অপরাধ। এই কারণে এই যুদ্ধর দিকে সামনের দিকে এগিয়েছেন। দ্বিতীয় অন্য কারণ, মুসলিম রাষ্ট্রের প্রচার প্রসার দেখে রোমান সাম্রাজ্য এবং গাসসানি আরবরা প্রতিরোধের একটা প্রস্তুতি নিতে থাকে। অর্থাৎ যে সময় মুতার প্রান্তরে যুদ্ধ হয়েছে 8ম হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাত্র 2 বছর আগে। তো এই সময় ইসলামের একটা জয় জয়গার অবস্থা, সমগ্র পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে চলছে। ওইটা দেখে রোমান সাম্রাজ্য তারা বিভিন্ন ভাবে প্রস্তুতি নিতে থাকেন, প্রতিরোধ করতে থাকেন মুসলিমদেরকে কিভাবে ধাবানো যায়। আরব উপদ্বীপের উত্তর প্রান্তে ইসলামের প্রবেশকে বাধা সৃষ্টি করেছে। গাসসানি রাজ্য তাদের আধিপত্য ভেঙে দেওয়ার কৌশল ছিল তাদের অন্যতম একটি প্রয়োজন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুতি নিয়েছেন। তো মুসলিম সৈন্যবাহিনী ও সেনাপতি কারা ছিলেন? এই মুতার প্রান্তরে মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, আর বিপরীত পক্ষে কুফফার ও কাফেরদের সৈন্য সংখ্যা ছিল রোমান ও গাসসানি বাহিনী। কেউ কেউ বলেছেন 1 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত। তার মানে 2 লক্ষ কাফেরের সাথে মাত্র 3000 মুসলিম সেনাবাহিনী। এই 3000 মুসলিম সেনাবাহিনী তারা সৈন্য সংখ্যা যুদ্ধের জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ যেহেতু বিশাল বড় এক যুদ্ধ হচ্ছে রোমানদের সাথে, ঐতিহাসিক ক্ষমতাধর ব্যক্তিদের সাথে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। একজনের নাম হলো যায়েদ ইবনে হারিসা, দ্বিতীয় জনের নাম হলো জাফর ইবনে আবি তালিব, তৃতীয় জনের নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জন ছিল মুতার যুদ্ধের সেনাপতি। আল্লাহর নবী প্রথমে ঘোষণা করেছেন যায়েদ ইবনে হারিসার নাম। যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়, এর পরবর্তীতে যিনি কমান্ডার হবেন তার নাম হলো জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তৃতীয়ত জাফর ইবনে আবি তালিব যদি শাহাদাত বরণ করেন, তাহলে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর নবী এই 3 জনের নাম ঘোষণা করলেন। যুদ্ধের বিবরণ, কিভাবে যুদ্ধ শুরু হয়। মুতার প্রান্তরে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, শত্রুপক্ষের বিশাল বাহিনী দেখে মুসলমানদের মাঝে পরামর্শ করলেন। মুসলিম সেনারা মায়ান নামক স্থানে পৌঁছে বিশাল রোমান বাহিনী দেখে পরামর্শ করেন যে সর্বনাশ, তাদের এত জনসংখ্যা, আমাদের মাত্র 3000 মুসলিম সেনা, আর কাফেরদের প্রায় 2 লক্ষের কাছাকাছি। কেউ কেউ বলেছেন 1 লক্ষ, তবে অধিকাংশ ইতিহাসবিদ বলেছেন যে তারা 2 লক্ষ। এত জনসংখ্যার বিপরীতে মুসলিমরা যুদ্ধ করবেন কি করবেন না, নাকি নবীর কাছে খবর পাঠানো হবে যে আমরা সেখানে যুদ্ধে যাব কি যাব না, তাদের সাথে আমরা সংঘর্ষে যাব কি যাব না। এই মুহূর্তে 3 জন সেনাপতি, একজনের নাম যায়েদ ইবনে হারিসা, দ্বিতীয় জনের নাম জাফর ইবনে আবি তালিব, তৃতীয় জনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
তৃতীয় নম্বর যে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি বলতেছেন আমরা যুদ্ধ করব কি করব না এই নিয়ে পরামর্শের দিন শেষ। আমরা নিজেদের বাসস্থান ছেড়ে রাসূলুল্লাহর নির্দেশে বের হয়েছি যুদ্ধ করার জন্য। হয়তো আমরা শহীদ হব আর না হয়তো বিজয়ী বেশি ফিরে যাব। সুবহানাল্লাহ। উনি এমন ভাবে একটা ডাক দিলেন যে এখানে যুদ্ধ হবে কি হবে না এই নিয়ে পরামর্শের দিন এখন নাই। আমরা হয়তো শহীদ হব আর না হয়তো বিজয়ী বেশে ফিরে যাব, এই জন্যই তো মূলত আমরা বের হয়েছি। এই ঘোষণা শুনে, সেনাপতির মুখ থেকে এই ঘোষণা শুনে সবাই বললেন যে ঠিক আছে, আমরা এবার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলাম, যুদ্ধে আমরা যাব। প্রথম পর্যায়ে প্রথম যে সেনাপতি ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলেন। তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। যখন প্রথম সেনাপতি তিনি শাহাদাত বরণ করলেন, তখন আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে যার নাম ঘোষণা করেছিলেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি আপনার ইসলামের পতাকাকে ধরে সামনের দিকে এগিয়েছেন। কুফফাররা যখন তার ডান হাতে আক্রমণ করেছেন, জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাতটা কেটে মাটিতে পড়ে গিয়েছেন। তখন তিনি বাম হাতে পতাকাকে ধরেছেন। যখন তারা বাম হাতটাও কেটে দিয়েছেন, বাম হাতে পতাকা কেটে দেওয়ার পরে তিনি তার বগলের নিচে পতাকাকে তুলে ধরেন। এরপরে জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু আনহুর উপরে একের পর এক তীর ভিড়তে থাকে। এমনকি শেষ মুহূর্তে জাফর ইবনে তাইয়ারের বুকে তীর লেগে জাফর ইবনে তাইয়ার তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। তার শরীরে সহিহ বর্ণনায় পাওয়া যায়, সহিহ সূত্রে জানা যায় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর শরীরে প্রায় 90টিরও বেশি আঘাত লেগেছিল। সুবহানাল্লাহ। 90টি আঘাত লেগেছিল, তাও আবার সামনের দিক থেকে সব। তিনি বুক পেতে দিয়েছেন ইসলামকে বিজয়ীর জন্য, বুক পেতে দিয়েছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য। ইসলামের জন্য তাদের কত ত্যাগ ছিলেন, ইসলামের জন্য তাদের কত কষ্ট ছিলেন, আজ আমাদের তার বিন্দু মাত্র না। ইসলাম এই দেশ পর্যন্ত পৌঁছেছে, আমাদের পর্যন্ত ইসলাম এভাবে আসেনি। ইসলাম আমাদের পর্যন্ত আসতে অনেক রক্তক্ষরণ করতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, অনেক সাহাবীদের জীবন দিতে হয়েছে, তার বিনিময়ে এই দেশ বা এই দেশে আমরা ইসলাম পেলাম। যখন দ্বিতীয় সেনাপতি আপনার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, তৃতীয় পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব গ্রহণ করেন। তখন সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। তিনজন সেনাপতি রাসূল আপনার নির্দেশ দিয়েছিলেন, তিনজন সেনাপতি তিনজনই শাহাদাত বরণ করেছেন। তখন যুদ্ধের একটা মোড় ঘুরিয়ে গেছেন। সম্মিলিত সাহাবীরা সম্মিলিতভাবে চিন্তা করলেন এখন আরেকজন নতুন করে সেনাপতি নিযুক্ত করা দরকার। ইস্তেকামাতের সহিত তিনজন সেনাপতি পরপর বিদায় হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, কেউ পিছপা হননি। সকলে পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন। তিনি কৌশলগত অবস্থান করে রাতের অন্ধকারে নবীন সেনা এসেছে এমন বান করতে সৈন্য বিন্যাসের বদল করেন। সৈন্যদেরকে তিনি একটু উলট পালট করলেন, বললেন যে তোমরা ওইদিকে যাও, তোমরা এদিকে যাও, কিছু বিভিন্ন জনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। কাফেররা মনে করলো তাদের বুঝি নতুন সৈন্য দল এসেছে, এতে তারা একটু পিছিয়ে যায়। তখন যুদ্ধের একটু মুসলিম বাহিনী একটু নতুন শক্তি বৃদ্ধি পেয়ে তাদের যুদ্ধের মাঝে আবার তীব্র আঘাত প্রতিঘাত আরম্ভ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম বাহিনীকে সাথে নিয়ে কুফফারদের সাথে যখন যুদ্ধ শুরু করলেন, পরবর্তীতে সফলভাবে তারা বিজয়ী বেশে মদিনায় ফিরে আসেন। সুবহানাল্লাহ। তাহলে শহীদ এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছিলেন, আপনার যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব, এই তিনজন সাহাবী তিনজনই শাহাদাত বরণ করেন। তৃতীয় জন চতুর্থ পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের পতাকা ধারণ করে বিজয়ী করলেন। মুতার শহীদদের মর্যাদা, মুতার প্রান্তরে যারা শহীদ হয়েছেন, জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম, যার দুটি হাত আপনার একেবারে আলাদা হয়ে, শরীর থেকে আলাদা হয়ে চলে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় আসছে, তিনি বললেন, আমি দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাফরকে জান্নাতের দুটি পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। আমি যেন দেখতে পেলাম জাফর রাদিয়াল্লাহু আনহু তার দুটি পাখা দিয়ে এইভাবে উড়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য জাফর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জাফর আত-তাইয়ার, তিনি পাখি হয়ে জান্নাতে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। অপর আরেকটি বর্ণনায় আসছে, তাকে বলা হয় যুল জানাহাইন, দুই ডানার অধিকারী। তার ছিল কি, দুই ডানাওয়ালা, জাফর আত-তাইয়ার অথবা যুল জানাহাইন, দুই ডানা ওয়ালা। তিন, সেনাপতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ প্রকাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের দৃশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কথা স্মরণ করে এই সংবাদ পেয়ে তিনজন সেনাপতি যাদের নাম ঘোষণা করেছেন, প্রত্যেকেই কাঁদতে, প্রত্যেকের কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অশ্রু জড়াচ্ছেন, কাঁদতে লাগলেন। তারপরে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী শাহাদাত বরণ করলেন, এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় আছে, যে শিক্ষণীয় বিষয়ের মাঝে অন্যতম একটি শিক্ষণীয় বিষয় হলো মুতার প্রান্তরে তিনজন সেনাপতি শাহাদাত বরণ করার পরেও তারা ইসলাম থেকে পিছপা হননি। দুই নাম্বার হলো, তারা একজন বিজয়ী আপনার শাহাদাত বরণ করার পরেও সেনাপতি, তারপরে নতুন আরেকজন আমির নিযুক্ত করেছেন, কিন্তু তারা হীন মন্য হয়নি, অর্থাৎ তারা তাদের নিজেদের মনোবল হারিয়ে দেননি। এরপরে আমাদের আরো শিক্ষা হলো, যারা দুনিয়াতে শাহাদাত বরণ করেছেন, যদি দুনিয়াতে দ্বীন ইসলামের জন্য আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে থাকেন অথবা শাহাদাত বরণ করেন, তাহলে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছেন বিরাট বড় উজরত, সবচেয়ে বড় নেকি এবং প্রতিদান। সুবহানাল্লাহ। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাফর ইবনে তাইয়ারের ব্যাপারে বলা হয়েছে, তিনি পাখি হয়ে জান্নাতে আকাশে ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের গুরুত্ব, আহমিয়াতু গাজওয়াতু মুতার, মুতার যুদ্ধের গুরুত্ব। মুতার যুদ্ধের গুরুত্বের মাঝে প্রথম রোমান ও মুসলিম মুখোমুখি যুদ্ধ, এটাই ছিল ইসলামের প্রথম রোমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ, যা পরবর্তী সময়ে বিশাল রোমান ভূখণ্ড জয়ের ভূমিকা রাখেন। তাহলে এই মুতার প্রান্তরে যুদ্ধ হয়েছে মানে মুসলিমরা অনেকটাই শক্তিশালী হয়েছে। তখন মুসলিমদের শক্তি যখন একটু শক্তিশালী হয়েছে, তখন তারা বড় ধরনের যারা আছে তাদের কাছে গিয়ে তাদের সাথে পর্যন্ত মুসলমানরা যুদ্ধ করেছেন। দ্বিতীয়ত, মুসলিম সেনাবাহিনীর মানসিক বিজয়। মুসলিম সেনাবাহিনী মাত্র ছিল 3000, আর কাফের সেনাবাহিনী ছিল প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ। এই 3000 বনাম লাখো সেনার মোকাবেলায় হাল না ছাড়ার মন মানসিকতা কিভাবে হতে পারে? একমাত্র মুসলিম এবং ইমানের বলে বলিয়ান হলে। কারণ 3000 মানুষ 1 লক্ষ লোকদের বিপরীতে কিভাবে তারা দাঁড়িয়ে থাকতে পারে, টিকে থাকতে পারে, এটা কোনোভাবেই সম্ভব নয়। এক হলো ইমানি পরিচয়, দৃঢ় ইমানের পরিচয়, এবং দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি সাহায্য। আপনি আল্লাহর সাহায্য কখন পাবেন? যখন আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ভরসা রাখতে পারবেন, তখনই আল্লাহ সাহায্য আসবে। কখন আসবে? মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ওয়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য বিজয় অতি নিকটে। কেননা যখন আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারবো, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে, আমাকে ভয় করবে, আমি তার জন্য কি করে দিব, একটা পথ বের করে দিব, একটা উপায় বের করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, প্রচেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা রাস্তা বের করে দেন, পথ বের করে দেন। সুবহানাল্লাহ। এজন্য দিনের কাজ করতে করতে এক সময় দেখা যাচ্ছে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল 4-5 শত, এরপরে আস্তে আস্তে প্রথম যুদ্ধে হয়েছিল 313 জন মাত্র, আর এখন মুসলিমরা 3000 সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন। এই মুসলিমরা এইভাবে বিভিন্ন দেশ বিজয় করছেন। কারণ কি, কিভাবে হয়েছে? একমাত্র ধৈর্য, সাহসিকতা, দ্বীনের উপরে ইস্তেকামাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা, এইগুলার মাধ্যমেই এগুলা হয়েছে। 3, সামরিক কৌশলের উত্থান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে একটা কৌশল করেছিলেন, যে সৈন্যবাহিনীদেরকে একটা নাড়াচাড়া দিলেন, আপনার উত্তরে যারা ছিল তাদেরকে দক্ষিণে নিলেন, দক্ষিণে যারা ছিল পশ্চিমে নিলেন, পশ্চিমে যারা ছিল পূর্বে নিলেন, এইভাবে তাদের সম্মুখে কিছু এগিয়ে দিলেন, আবার এই সম্মুখ থেকে পিছনে নিয়ে আসলেন। এই যে একটা নাড়াচাড়া, একটা কৌশল, মাঝে মাঝে দিন প্রচারের জন্য কিছু কৌশল ব্যবহার করাও ইসলাম শিক্ষা দেয়। এই কৌশল ব্যবহারে তারা মনে করলো যে হয়তো মুসলিমদের নতুন সৈন্যবাহিনী যোগ দিয়েছে, অথবা তাদের দলে নতুন করে সৈন্যবাহিনী কেউ আসছে। এই একটা ভুল বোঝাবুঝির কারণে তাদের মনোবল ভেঙে যায়, মুসলিমদের মনোবল চাঙ্গা হয়ে তারা যুদ্ধকে বিজয় নিয়ে আসলেন। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপাধি দেন, সেটা হলো সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারিগুলোর মধ্য থেকে অন্যতম একটি তরবারি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। মুতার যুদ্ধের 4 নম্বর বিষয় হলো ইসলামী রাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠা। এটাতে এটাই বোঝা যায় যে রাষ্ট্রদূতকে হত্যা করা যাবে না, এই নীতি প্রতিষ্ঠা হয়। মুসলিম রাষ্ট্রদূত সুরক্ষার আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার পূর্বপরি হয়ে যায়। 5, আরব উপদ্বীপে রোমান ছাপ ভেঙে যায়। আরব উপদ্বীপে জাজিরাতুল আরব যেটাকে বলা হয়, এই আরব উপদ্বীপে রোমানরা, পারস্য শাসক যারা ছিল, তৎকালীন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তারা বিভিন্নভাবে আরবদের উপরে অথবা বেদুইনদের উপরে, মুসলিমদের উপরে একটা চাপের মুখে রাখতেন, বিভিন্নভাবে সংকট তৈরি করতেন। হয়তো ব্যবসায়িক চুক্তিতে তারা আপনার বিভিন্নভাবে পিছু হটতেন, অথবা মালামাল নিয়ে বাজেয়াপ্ত করে দিতেন। এরকম বিভিন্ন চাপ যে দিত, এই চাপ থেকে মুতার প্রান্তরে যুদ্ধ হওয়ার পরে তারা সেগুলা থেকে বেরিয়ে আসেন। রোমানরা আরব সীমান্তে স্থায়ীভাবে অবস্থান না করে আত্মরক্ষামূলক অবস্থান করে। এখন আর তাদের সেই শক্তি ভেঙে গিয়েছেন। উপসংহার: মুতার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে কঠিন কিন্তু গৌরবময় যুদ্ধ, যেখানে মুসলিম বাহিনীর বীরত্ব, ঈমান, তাকওয়া, তাওয়াক্কুল, কৌশল একাকার হয়ে গিয়েছিল। 3 জন শ্রেষ্ঠ সেনাপতি শাহাদাত বরণ করেন: যায়েদ ইবনু হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং জাফর ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম। এই যুদ্ধ, মুতার যুদ্ধ প্রমাণ করে যে সংখ্যায় কম হলেও ঈমান, নেতৃত্ব ও কৌশল থাকলে সত্যের বাহিনীর বিজয় অবশ্যই সত্য বাহিনী বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুতার যুদ্ধ থেকে আমরা যা শিখলাম সেগুলা কাজে লাগে আমাদের দাওয়াতি কাজ অথবা আমাদের ইসলামের প্রতি আবেগ, সেগুলাকে আরো বৃদ্ধি করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমরা জানবো অন্যতম আরেকটি যুদ্ধ, সেটা হলো হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে হয়েছেন হুনাইনের যুদ্ধ। মুতার যুদ্ধ হয়েছেন জুমাদাল উলা মাসে 8ম হিজরি, আর হুনাইনের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে 8ম হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের অব্যাহতির পর এই যুদ্ধ হয়। মক্কা বিজয় থেকে এই যুদ্ধ মুসলমানদের পক্ষ নেন মুসলিমদের 12,000 সৈন্য, যা ইতিহাসের সবচেয়ে বিশাল বাহিনী ছিল। এই যুদ্ধে মুখোমুখি হয় মুসলমানদের বিপক্ষে যে 2 গোত্র ছিল, সেই 2 গোত্র ছিল হাওয়াজিন ও সাকিফ, বনু সাকিফ।
হাওয়াজিন ও সাকিফ এই দুই গোত্রের বিপক্ষে মুসলিমদের যুদ্ধ হয়। কেন যুদ্ধ হয়? যুদ্ধের কারণ ছিল মক্কা বিজয়ের পর আরবের অনেক গোত্র, মক্কা যখন বিজয় হয়ে গেছে, আরবের অনেক গোত্র মনে করলো যে মুসলমানদের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হাওয়াজিন নেতা মালিক ইবনে আউফ আন-নাসরি ভেবে নিল মুসলমানরা এখনই তাদের উপরে আক্রমণ করবে, তাই আগে থেকে আক্রমণ চালানো উত্তম। আসলে মুসলিম সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে এই ভয় তারা পাচ্ছে। অর্থাৎ মুসলমানেরা, এই জন্য আমাদের দেশের অনেক মানুষেরা বলে যে এলাকায় আপনার হানাফি বেশি ওই এলাকায় আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়। কি কেন? তাদের একটা ইচ্ছা যে এলাকায় আহলে হাদিস বেশি ওই এলাকায় যদি হানাফি মসজিদ থাকে তাহলে হানাফিরা আহলে হাদিসরা হানাফিদের মসজিদ ভেঙে দিবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে তার মসজিদ অনেক কম, যে এলাকায় আহলুল হাদিস আপনার বেশি, রাজশাহী অঞ্চলে, চাপাই অঞ্চলে, সাতক্ষীরা অঞ্চলে ঘরে ঘরে আহলে হাদিস, এত আহলে হাদিসের পাশাপাশি অনেক আপনার হানাফি মসজিদ আছে, তাদের উপরে কোনো ধরনের কোনো অত্যাচার কোনো কিছু করা হয় না, স্বাধীনভাবে তারা সালাত আদায় করছেন। কারণ ইসলামের প্রকৃত শিক্ষা, ইসলামের প্রকৃত রূপরেখা আছে আহলুল হাদিসদের মাঝে। তারা ইসলাম থেকে শিক্ষা নেই, ইতিহাস থেকে শিক্ষা নেই, কোরআন সুন্নাহ থেকে শিক্ষা নেই। কিন্তু যেটা মনে করেছিল আরবের মক্কার অনেক কাফেররা, তারা মনে করছিল যে মুসলমানেরা মক্কা পর্যন্ত বিজয় করে ফেলেছে, তাদের শক্তি এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, যদি আমাদের উপরে আক্রমণ করে না, মুসলমানেরা অযথা কারোর উপরে আক্রমণ করবে না। এক মুসলমান আরেক মুসলমানের অথবা অন্য কারো ধন সম্পদ লুটে নেওয়া, জুলুম করা, এটা ইসলামের নীতির ভিতরে নেই। এই জন্য তিনি তাদের নারী শিশু, এই যে হাওয়াজিন গোত্রের নেতা মালিক ইবনে আউফ আন-নাসরি, তিনি তাদের নারী শিশু সম্পদ নিয়ে এসে হুনাইনের উপত্যকায় অবস্থান নেন। হুনাইন একটা উপত্যকার নাম। উদ্দেশ্য ছিল যেহেতু তাদের পরিবার ও সম্পদ সামনে থাকবে, তাই লোকেরা মরিয়া হয়ে লড়বে, অর্থাৎ তাদের সর্বশেষ আশ্রয়স্থল হলো পরিবার যেহেতু মানে মানুষের সাথে আছে, আক্রমণ হলে পরিবারকে রক্ষা করার জন্য হলো সে কি যুদ্ধ করবে। এই জন্য নেতা ঘোষণা দিলেন যে সব নিয়ে তোমরা চলে আসো কি ওই যে হুনাইন উপত্যকায়। মুসলিম সৈন্যবাহিনী মক্কা বিজয়ের পর মক্কার নতুন নতুন মুসলমান ও মদিনার সাহাবীদেরকে নিয়ে 12,000 সৈন্য প্রস্তুত করলেন। মুসলমানদের মধ্যে কিছু কিছু নতুন মুসলমান মনে করেছিল আজ আমরা সংখ্যায় এত বেশি, আমাদেরকে কেউ হারাতে পারবে না। এই মন্তব্য যখন এসেছে, এই মন্তব্যের কারণে অহংকার করেছেন, এই কারণে প্রথম অবস্থায় কিছু সমস্যা হয়েছে। অহংকার করা যাবে না, আপনার সংখ্যায় বেশি হলে অহংকার করা যাবে না, সংখ্যায় কম হলেও হীনমন্য ভালো হওয়া যাবে না। তো হুনাইন উপত্যকা ছিল সংকীর্ণ ও ঢালু। মুসলিম বাহিনী যখন ঘুরে সেখানে ঢুকলো, হাওয়াজিনরা পাহাড়ের আড়ালে লুকিয়েছিল। হঠাৎ চারদিক থেকে তীরের বৃষ্টি শুরু হলো মুসলমানদের উপরে। মুসলিম বাহিনীতে হঠাৎ করে বিশৃঙ্খলা দেখা দেয়, অনেক নতুন মুসলিম পালাতে শুরু করলো। সৈন্যদের একটি অংশ পিছনে ফিরে যায়। কোরআনে বলা হয়েছে সূরাতুত তাওবা এর 25 এবং 26 নম্বর আয়াত, যেদিন তোমাদের অনেক সংখ্যায় তোমাদের অহংকার দিয়েছিল, কিন্তু সেটি তোমাদের কোনো কাজে আসেনি। এই যে মুসলমানরা সংখ্যায় 12,000 ছিল, অথচ 313 জন মুসলিম যেদিন ছিল সেদিনও বদর বিজয়ী হয়েছে। একটু আগে আমরা শুনলাম 3,000 মুসলিম 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন, আপনার স্থির দেখেছেন। কিন্তু আজকে 12,000 বাহিনী দেখে মুসলমানদের ভিতরে একটা অহংকার যখন চলে এসেছে, আল্লাহ সূরাতুত তাওবার 25-26 নম্বর আয়াতে বলে দিলেন যে তোমাদের অনেক সংখ্যায় তোমাদেরকে অহংকারী করে দিয়েছিল, কিন্তু সেই অহংকার তোমাদের কোনো কাজে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটল সাহস যখন দেখলেন যে সাহাবীরা বিচ্ছিন্ন হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা খচ্চরের উপর স্থির থেকে তিনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থেকে বলেন, আনা নাবিয়্যুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। নবী দীপ্তহীন কণ্ঠে ঘোষণা দিলেন, হ্যাঁ আমার সাহাবীরা, হে মুসলিমরা, তোমরা আজ ছত্রভঙ্গ হয়ে গেছো, হীনমনোবল্য হয়ে গেছো, তোমরা পালাতে শুরু করেছো, তোমরা একটু দুর্বল হয়ে গেছো। জেনে রাখো তোমাদের নবী মিথ্যা কোনো নবী নয়। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি কখনো অবৈধ কোনো মানুষ নয়, আমি সঠিক নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনু আব্বাসকে নির্দেশনা দিলেন, যারা হুদাইবিয়াতে বায়াত নিয়েছিলেন তাদেরকে ডাকার জন্য।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ ছিলেন খুব শক্তিশালী। তিনি ডাক দিলেন, সাহাবীরা আবার ফিরে আসতে শুরু করলো। তখন যুদ্ধের মোড় আবার ঘুরে গেল। মুসলিমরা কি না পারে দেখেন, ইতিহাস ঐতিহ্য থেকে প্রমাণ করে মুসলমানরা ভেঙ্গে পড়লেও আবার ইমানি বলে বলিয়ান হয়ে আবার যুদ্ধ বিজয়ী করতে পারে। সাহাবীরা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে জড়ো হলেন। যুদ্ধে মুসলমানরা পাল্টা আক্রমণ শুরু করলেন। মুসলমানদের আক্রমণে যাদের অন্তরে আছে তাওহীদের নূর, যাদের অন্তরে হৃদয়ে আছে ঈমানের শক্তি, তারা যখন আক্রমণ করবে, ডাক দিবে লিল্লাহি তাকবীর, তাদের এই লিল্লাহি তাকবীরের আওয়াজে বাতিলের অন্তর থরথর করে কাঁপতে বাধ্য হবে। বিগত দিনে যেই রকম ভাবে বাধ্য হয়েছে, আজও যারা সত্যিকারের তাওহীদ গ্রহণ করবে, তাওহীদের দাওয়াত যাদের ভিতরে থাকবে, যারা যাদের অন্তরে তাওহীদকে শক্তিশালী করবে, ঈমানের বলে বলিয়ান হয়ে যে অবস্থায় যেখানে ডাক দিবে আল্লাহর নাম নিয়ে, সেখানেই অমুসলিম হিন্দু যত ধরনের বিধর্মী আছে তাদের অন্তরে কাঁপন তৈরি হবে। যে এরকম ভাবে গত কয়েক বছর আগেও একজন মুসলিম নারী যখন ভারতে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছিলেন, এই আল্লাহু আকবারের ধ্বনিতে শত শত মুসলিম যুবক তারা তরতর করে কেঁপে উঠেছিলেন। আজ থেকে 1000 বছর আগে বিবি সারা যখন আল্লাহকে ডাক দিয়েছিলেন, জালেম বাদশা তাকে আক্রমণের জন্য সামনে গেলে এই আল্লাহর ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম বাদশার হাত পা অবশ করে দিয়েছিলেন। এই ছিল মুসলিমদের ঈমানি পাওয়ার। এই জন্য মালিক ইবনে আউফ পরবর্তীতে পালিয়ে যায়, শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়। হাওয়াজিনদের বিপুল সংখ্যা যারা ছিলেন হুনাইনের প্রান্তরে মুসলিমদের বিপক্ষে, তাদের অনেক বন্দী করে ফেললেন। প্রচুর ধন সম্পদ হাতে আসেন, প্রায় 6000 বন্দী, 6000 মানুষকে বন্দী করে ফেলেছেন মুসলমানেরা। মুসলমানদের হাতে ধরা খেয়েছেন। 24000 উট, ছাগল, ভেড়া সম্পদ বাজেয়াপ্ত হয়েছেন হুনাইনের প্রান্তরে। হাওয়াজিনের প্রতিনিধি দল সম্পদ ফেরত। পরবর্তী হাওয়াজিনের লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, নিজেদের পরিবার চাইলেন, ফেরত চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বন্দীদেরকে মুক্ত করে দেন এবং তাদের মালসমূহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এটা ইসলামের কত সুন্দর। তারা মুসলিমদের উপরে আক্রমণ করতে এসেছে, আর মুসলিমরা যখন তাদের উপরে আক্রমণ করেছেন তারা পলায়ন করে চলে গেছেন ইসলাম গ্রহণের কারণে। ফিরত চাইলেন, আর রাসূলুল্লাহ কি করলেন? রাসূলুল্লাহ তাদেরকে ফিরত দিলেন। সুবহানাল্লাহ। তো যুদ্ধ থেকে শিক্ষণীয় বিষয়, হুনাইনের যুদ্ধ থেকে শিক্ষণীয় বিষয়, 1 নাম্বার, অহংকারে কখনো বিজয় আসে না, সংখ্যায় বেশি হলে কখনো বিজয় আসে না। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দৃঢ় অনুগত এবং আল্লাহর প্রতি দৃঢ় আস্থা বিশ্বাসই হলো মুমিনের একমাত্র শক্তি। 3, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দৃঢ় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণা ও ন্যায় বিচার বিজয়ের মূল শক্তি। 4, তাওয়াক্কুল, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। তো আমরা আজকে 2টি যুদ্ধ সম্পর্কে আমরা জানলাম। এক হলো মুতার প্রান্তরে মুতার যুদ্ধ, দ্বিতীয়ত হুনাইনের যুদ্ধ। এই 2টি যুদ্ধ থেকে আমরা গুরুত্বপূর্ণ ইসলামের অনেকগুলা নির্দেশনা জানতে পেরেছি এবং ইসলামের অনেক জ্ঞান হাসিল করতে পেরেছি। এই জন্য সকল দিনী ভাই বন্ধুদেরকে বলবো, যারা আমাদের এই আওয়াজ শুনছেন অথবা অনলাইনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের এই আয়োজন দেখছেন, সকলকে বলবো যে আপনারা আপনাদের যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন, এই ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন। ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন যেন দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারেন, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দান করেন, সেই দোয়া আপনাদের কাছে চাই। এবং আপনারা দোয়া করবেন ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনকে যেন দ্বীনের দাওয়াতি একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনে আপনারা দেশ বিদেশের যে সমস্ত দ্বীনী ভাইরা আছেন, আপনার আত্মীয় স্বজন বিভিন্ন ভাইরা যারা আছেন, সকলকেই আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।